ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আমার কবুতর দেখাবো আপনাদের। লেটস গো। সো গাইস, এখন আমি কবুতরগুলো দেখাবো। তো আমি রিসেন্টলি আর কি একটা খাঁচা কিনছি, অনেকগুলো কবুতর কিনছি, তো সবই আপনাদের আজকে দেখাবো। সো গাইস, এই যে একটা ডিমে বসে রয়েছে, আর ওই জায়গায় হলো দুইটা বাচ্চা হয়েছে। আর এই জায়গায় মানে এই কয়টা আগে বাচ্চা এসেছিল, এখন উড়তেছে আর কি, উড়াই এইগুলাকে। এই যে রেসারের বাচ্চা, এই জোড়াটা আবার ডিম পারবে রেসার। তো এই জায়গায় কম কবুতরই আরেকটা ধাপড়ি আছে দাঁড়ানো। সো গাইস, এই যে রিসেন্টলি আমি এই কবুতরের সেট আপটা বানাইছি। এই যে এইগুলো হলো যে এই চিলার বাচ্চা, আর ওই যে ভিতরে ডিম পারছে এই চিলার জোড়া। এই যে একবার বাচ্চাও দিছে। এই যে এটা হলো একটা খাকি, এই যে এটার সাথে এটার জোড়া, আর এইগুলো হলো বাচ্চা। আর এই জায়গায় হলো একটা নতুন বাচ্চা হয়েছে। এই যে নতুন বাচ্চা, ডিম মাত্র মানে আজকেই ফুটছে ডিম। তো সো গাইস, তো এই সেট আপটা আমি রিসেন্টলি বানাইছি, কেমন লাগছে জানাবেন। তো এই আমার কবুতর। তো গাইস, আমার কবুতরের সেট আপের ভিতর থেকে সবচেয়ে ভালো কবুতরের বাচ্চার জোড়া হলো এইটা। এই যে এই জোড়াটা আমার সব থেকে ভালো লাগে, এই বাচ্চা জোড়াটা। এই যে সো গাইস, এইগুলো হলো এইবার ধাপড়ি থেকে বের হয়েছে নতুন বাচ্চা, এখনো 0 পরের বাচ্চা এইগুলো। এই কবুতরটা অনেক সুন্দর হয়েছে। আর এইগুলো হলো মুজা হয়েছে। এই যে এটা হলো সবজি রেসার বাচ্চা এইগুলো, আর এটা হলো রেড চিলি। এইগুলো উঠতে উঠতে আর কি অন্য এলাকায় চলে যায়, এত ভালো মাশাআল্লাহ। সো গাইস, আজকের জন্য বিদায়। পরবর্তী নতুন ব্লগ পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন।